পল্টনে, সেই গাড়িটা আমরা কিনতে পারি নাই, কারণ আমাদের গাড়ির কন্ডিশন অনুযায়ী গাড়ি আমাদের যে বাজেট ছিল সেটা হচ্ছে 2,20,000। সেখানে আমরা আরো 5,000 টাকা বাজেট বাড়াইছি, 2,25,000। দামাদামি দরাদরি করার পরও আমাদেরকে গাড়িটা সে ছাড়ে নেয়। নাসুরবান্দা ছিল, তিনি 2,35,000-এর নিচে গাড়ি বিক্রি করবেন না। যাই হোক, পরবর্তীতে আমরা ওইখান থেকে চলে আসি। এরপরে আমরা বলছি যে যদি পারেন তাহলে জানেন। পরে আমরা বাসায় এসে একটু ঘাটাঘাটি শুরু করলাম যে আর কোনো শোরুমে বাইক পাওয়া যায় কিনা সেটা দেখতেছিলাম। যাই হোক, এ হচ্ছে বাইক। কত কিলো চলছে? এই 5,476 কিলোমিটার চলছে। এটা হচ্ছে 2026-এর মডেল। এই বাইকটা আমরা ঘাটাঘাটি করে মিরপুরের একটা শোরুমে পাই রাত্রে। দেন ওইখান থেকে আমরা কথা বলে এনশিওর করি যে গাড়িটা আমরা নিব। স্বনামধন্য একটা শোরুম, খুবই পরিচিত। সেখান থেকে আমরা বাইকটা নিয়ে আসি এবং এই বাইকটার কন্ডিশন একদম ফ্রেশ, বেশি দিন হয় না বাইকটা। এটার বাজেট আমরা বাড়াই নিছি। তো এটার বাজেট ছিল আমাদের 40-এর মতো, কিন্তু সেই বাজেট আমরা নিতে পারি না, 10,000 টাকা বেশি দেওয়া লাগছে, অর্থাৎ 2,50,000 আমরা এই বাইকটা নিয়ে নিছি। কিন্তু এই বাইকটা খুবই ভালো, ফ্রেশ কন্ডিশনে এখনো পর্যন্ত আছে, কোনো স্ক্র্যাচ পর্যন্ত নাই। এখানে সম্ভবত একটু স্ক্র্যাচ আছে, আর এই স্ক্র্যাচটা হচ্ছে এখানে মোবাইল স্ট্যান্ড রাখার কারণে এই দাগটা পড়ছে। এছাড়া বাইকের কন্ডিশন খুবই ভালো, কোথাও কোনো স্পট নাই এবং খুবই স্মুথ। ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সবকিছুই ফ্রেশ আছে, ভালো আছে। তো এই জন্যই আমরা এই বাইকটাতে একটু বাজেট বাড়াইছি। গতকালকে যে বাইকটা দেখছি সেটা আপনাদেরকে দেখাইছি ভিডিওতে, যে ওইখানে একটা স্ক্র্যাচ ছিল, তারপরে ওইটা রানও করছে বেশি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই বাইকটার পিছনে আগ্রহ না দেখার অন্যতম কারণ হচ্ছে বাইকটা 24-এর মডেল ছিল। তো ওই বাইকটাতে আমি ভেবেছিলাম যে 2024-25-এর মডেল, এটা ভেবে আমরা ওইখানে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদেরই ভুল হয়েছে, আমরা দেখতে ভুল করছি। অন্য একটা বাইক দেখছিলাম 25-এর মডেল, এইটা ভেবে আমরা ওখানে চলে গেছি। যাই হোক, যাওয়ার পরে দেখি যে না, 24-এরই মডেল। তো এই জন্য আমরা একটু পিছপা হয়েছি। তারপরে উনি যদি 25-এ দিয়ে দিত, আমরা দেখা গেছে ওইখানে আমরা ডিল ফাইনাল করে চলে আসতাম 2,25,000। সেটা যেহেতু দেয় না, আমরা চলে আসছি, আমরা আর বাড়াই নাই। এরপরে এই রাত্রে এই বাইকটা দেখার সাথে সাথে আমরা এটা কথা বলে মোটামুটি কনফার্ম করে রাখছি যে আমরা সকালবেলায় এসে বাইকটা নিয়ে আসছি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি সবসময় যেটা বলি, যে সেকেন্ড হ্যান্ড কোনো বাইক কিনতে গেলে আগে যে যার কাছ থেকে কিনবেন তার সম্পর্কে আগে জানবেন, তারপরে বাইক কিনবেন। সে কি করে সেটা জানা খুবই জরুরি। তো এই বাইকটা যে ভদ্রলোক ড্রাইভ করছেন, তিনি সেনাবাহিনীতে জব করেন। আগামীকালকেই নাম ট্রান্সফার করে দিবেন। এখন দেখা যাক যে কতটুকু সময় লাগে কালকে, কারণ যার বাইক সে আবার আগামীকালকেই যাওয়ার ইচ্ছা করছে, বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে কালকেই। তো কালকেই এই বাইকটা নাম ট্রান্সফার করার চেষ্টা চলবে। এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এই ছিল বাইকের আপডেট। তো আলহামদুলিল্লাহ, ফাইনালি বন্ধুরে বাইকটা কিনে দিতে পারছি। নিজের কাছেও ভালো লাগতেছে যে ঘোরাঘুরির পর হইলো, একটু সময় 1-2 দিন বেশি লাগলেও বন্ধুরে ভালো একটা বাইক কিনে দিতে পারছি। একদম স্মুথ, ক্লাসে কোনো সমস্যা নাই, ব্রেকে কোনো সমস্যা নাই, পা ব্রেক ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। কোথাও কোনো স্পট নাই, একদম ফ্রেশ, একটা দাগ পর্যন্ত নাই। আপনারা কতটুকু দেখতে পারতেছেন বুঝতেছি না, কিন্তু সরাসরি দেখলে মানে একবারে নতুনের মতোই। তো এই বাইকটা যিনি কিনছেন তিনি আগে এফজেড চালাইতেন, এখন তার আগে আবার হর্নেট চালাইছেন, এখন নতুন করে আবার হর্নেট ভার্সন 2। গাড়িটা টোটাল রান করছে 5,478 কিলোমিটার এই পর্যন্ত। তো এই গাড়ি 2,50,000 টাকা, 2026-এর মডেল। এখন আপনারাই বলেন যে এই গাড়ির দাম কি ঠিক আছে কিনা, বা আর একটু কম হওয়া উচিত ছিল কিনা, এটা আপনারা জানাবেন। হয় বামে যান, নাহলে ডানে যান, সামনে যান নাহলে পিছনে যান, একদিকে না একদিকে যান, দাঁড়ায় থাকেন না। এখন আপনাদের মতামত আশা করছি যে এই দামে এই বাইক ঠিক আছে কিনা। আপনি তো সবই বললাম, মোটামুটি কন্ডিশন। 5,478 কিলোমিটার রান করছে এ পর্যন্ত। গাড়ির বয়স 1 বছর হয় না এখনও, 2026-এর মডেল এটা। কারণ আমি এই প্রথম সেকেন্ড হ্যান্ড গাড়ি কাউরে কিনে দিছি, এর আগে এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। তো এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখন মনের মধ্যে একটা খুঁত চলতেছে যে আসলেই কি ঠকলাম না জিতলাম, বুঝতেছি না। নাকি গতকালকে যে বাইকটা দেখছি 9,000 কিলো চলছে, ওই বাইকটাই ঠিক ছিল কিনা 2,30,000-এ, হয়তো বা 2,28,000-ও দিয়ে দিতে পারতো বললে। যাই হোক, 2,30,000-28,000 একই কথা। ওইটাতে জিততাম না, এইটা জিতছি, এটা নিয়ে একটু কনফিউশনে আছি। তবে বেশিরভাগ এইটাতেই সায় দিচ্ছে যে এইটা কিনেই জিতছে, কারণ ওইটা হচ্ছে 2 বছর আগের
অর্থাৎ 2024 সালের, আর এটা 2026 সালের। তো 30,000 টাকা বেশি দেওয়া বা 25,000 টাকা বেশি দেওয়ার মানে এইটাই যে 2 বছর আগায় নিয়ে আসলাম। এই দিক থেকে 100% ঠিক আছে। আর ওইটা 9,500 কিলো ওইটাও রান করছে, 9,000-এর বেশি। আর এইটা 5,000 কিলো চলছে, 5,400। তো রান হিসেবে, মাইলেজ হিসেবে এটা ওইটার থেকে এটা আগায়া। তো সব দিক বিবেচনা করলে আমার মনে হয় যে এটা কিনে মনে হয় জিতছি।